ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायेर जय, जय महादेवी महामायेर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येकेर कर्मजीवन, सांसारिक जीवन, शिक्षा जीवन सकलेर सुंदर होक, सकले दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे এই प्रार्थना करी। आज एसছি आरेकटी विशेष राशि निये आपनादेर सामने आमी परितोष दे। এই राशिर जे स्वभाव বা যেটাকে আমরা কারকতা বলি, রাশির কারকতা, সেটা হচ্ছে যে একভাবে স্থির থাকতে পারে না। সিদ্ধান্ত নিতে গিয়ে এরা বারবার হোঁচট খায়। অথচ এরা না, এদের মধ্যে একটা শক্তি আছে, ভেতরে ভেতরে এরা বুঝতে পারে যে ঠিক করছি না ভুল করছি, কিন্তু কাজটা করার পরে বুঝতে পারে যে আমি ভুলই করেছি। সিদ্ধান্ত নিতে এরা সঠিকভাবে পারে না এবং সঠিক সময়েও সঠিক সিদ্ধান্ত এরা নিতে পারে না। এই যে একটা ব্যাপার, তার ফলে কী হচ্ছে, কোনো কাজ এরা সঠিকভাবে শুরুও করতে পারে না, আর যদি শুরুও করে ভালো করে শেষ করতে পারে না। আসুন সেই মিথুন রাশি নিয়ে আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। 2025 ফেব্রুয়ারি মাস 1 থেকে 28 দিন কেমন যাবে। পয়লা ফেব্রুয়ারি আপনার দিনটি হচ্ছে গিয়ে শনিবার, বাংলা হচ্ছে 18ই মাঘ, শুক্লপক্ষের তৃতীয়া। ওই দিনই শনি এবং চন্দ্র সংযোগ হবে সকাল 9:40-এ। আবার রাত্রিবেলায় মানে গভীর রাত্রি 3:37-এ শুক্র এবং চন্দ্রের মিলন বা সংযোগ ঘটবে। এবারে আর যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলো কীরকমভাবে, কোথায়, কবে তারা কতদিন ধরে থাকবে বা কোথায় যাবে বা অবস্থান করছে সেটা জানিয়ে দিই। রবি মকরে আছে, 13ই ফেব্রুয়ারি কুম্ভে চলে যাবে। চন্দ্র কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে যাত্রা শুরু করবে এবং ফেব্রুয়ারির 28 তারিখে অমাবস্যার তিথিতে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে তার এই 28 দিনের যাত্রা শেষ করবে। মঙ্গল গ্রহ মিথুনে থাকবে, 24শে ফেব্রুয়ারি সে মার্গী হবে, অর্থাৎ তার আগে অবধি সে কী থাকবে, বক্রী থাকবে এবং ডাইরেক্ট হবে 24শে ফেব্রুয়ারি সকাল 7:32। বুধ 11ই ফেব্রুয়ারি 12:55 গতে মকর থেকে কুম্ভে যাবে। বৃহস্পতি গ্রহ 4 ফেব্রুয়ারি অর্থাৎ মাসের চতুর্থ দিন, সেদিনকে দুপুর 3:30-এ সে মার্গী বা ডাইরেক্ট হবে, সোজা পথে চলবে। শুক্র মীন রাশিতে থাকবে, শনি কুম্ভে, রাহু মীন রাশিতে, আর কেতু হচ্ছে কন্যা রাশিতে থাকবে। তাহলে এখানে দেখা যাক রাশিতে বসে আছে কে, এটাকে যদি লগ্নও ধরেন সেখান থেকেও সে একই ফল পাবেন। রাশিতে বসে আছে কে, আপনার মঙ্গল। এই মঙ্গল হচ্ছে গিয়ে আপনার ষষ্ঠ ভাব এবং একাদশ ভাবের কারক গ্রহ এবং সে চতুর্থ ভাব, সপ্তম ভাব এবং অষ্টম ভাবে তার দৃষ্টি থাকবে। লগ্নে বা রাশিতে, মিথুন রাশিতে থাকার ফলে কি হবে, এই রাশিতে থাকার ফলে রাশির যে জাতক জাতিকা তাদের মধ্যে একটা অহংকার ভাব আসার সম্ভাবনা আছে। তাদের মধ্যে এমন একটা ব্যাপার হবে যে তারা কারোর সঙ্গে যেটাকে বলে পাঙ্গা নিয়ে নেবে এবং তার জন্য কী হবে, তার সম্পর্কে ক্ষতি হবে। সম্পর্কের অনেক জায়গাতে সম্পর্কের ক্ষেত্রে তাদের ক্ষতির শিকার হতে হবে। তাদের উচিত হচ্ছে ক্রোধ থেকে সাবধানে থাকা এবং লোভ, অহংকার
এসবের থেকে সাবধানে থাকা, ভালো করে কথাবার্তা বলা। তাহলে এই রাশির অধিপতি অষ্টমে বসে আছে, অষ্টম অশুভ, এবং বসে আছে কে? তৃতীয় পতির সঙ্গে, রবির সঙ্গে অষ্টমে বসে আছে। অষ্টমটা অতীব খারাপ। এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলার, যে আপনার এই রাশিতে মঙ্গল, অষ্টমে রবি, বুধ, এই যে জায়গাগুলো তৈরি হয়েছে, সেই জায়গার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে আপনারা পার্টনারশিপ ব্যবসাটা করবেন না, কারণ মঙ্গলের দৃষ্টি সপ্তমে বসে আছে এবং অষ্টমেও পড়েছে। সপ্তমপতি দ্বাদশে বসে আছে, বৃহস্পতি ব্যয়স্থানে। ব্যাপারগুলোকে ভালো করে বুঝবেন। এগুলো রাশির বিচার করছি, কারো জন্মকুণ্ডলী বিচার করছি না। এবং কারো যদি দেখাতে ইচ্ছে হয়, সে 8906781462 এই নাম্বারে ফোন করতে পারেন উপযুক্ত সাম্মানিক দক্ষিণা দিয়ে। কেউ যদি হস্তরেখা, বাস্তু, বৈদিক জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব শিখতে চান, তারাও ওই নাম্বারে ফোন করবেন। এবারে এই যে সপ্তমে মঙ্গলের দৃষ্টি আছে, পার্টনারের জায়গা কতগুলো খারাপ হবে। প্রথমত হচ্ছে ব্যবসার জায়গা। ব্যবসার জায়গাটা কিন্তু ভালো হবে না। ব্যবসার জায়গাতে একটু গণ্ডগোল থাকবে, ঠিক করে ব্যবসা করে ওঠা সম্ভব হবে না। এবং ব্যবসার যে অধিপতি গ্রহ, সে দ্বাদশে বসে থাকার জন্যে লাভ সেভাবে হবে না, হতে চাইবে না। কিন্তু পয়সা কিন্তু আপনার কাছে আসবে। এবারে যেগুলোতে সাবধান করার দরকার, প্রথমে হচ্ছে সাবধান, সেটা হচ্ছে যে পার্টনারশিপ ব্যবসা না করলে ভালো। যদি কেউ পার্টনারশিপ ব্যবসা করছেন, অলরেডি আগের থেকেই করে আছেন, তারা বিশেষভাবে লগ্নি করবেন না, বেশি লগ্নি করতে যাবেন না, দেখাতে যাবেন না যে আমার কাছে এত অর্থ আছে, চলো আমি আছি। এটা করলেই সমস্যা বাড়বে এবং এই সমস্যার হাল কিন্তু খুঁজতে পারবেন না, বেহাল হয়ে যাবে। ঋণ নিতে হবে আপনাকে। এই মাসটা এমনই একটা মাস, আপনাকে সাবধানে থাকতে হবে যেন কোনোভাবে ঋণের প্রকোপে আপনি না পড়েন। সেই জায়গাটা ভালো করে আপনাকে লক্ষ্য রাখতে হবে। গাড়ি ঘোড়া চালানো থেকে সাবধানে থাকবেন, অর্থাৎ মাথায় চোট আঘাত যেন না লাগে। মঙ্গল রাশিতে বসে আছে, সেই হিসাবে বলা হচ্ছে যে যাতে মাথায় চোট না লাগে, বেশি ক্রোধ না করা। আপনি ক্রোধটা তো আপনিই করবেন। আমি রেগে যেতে পারি, আমি এরম করতে পারি, ওরম করতে পারি, আমি ছাড়বো কেন, এগুলো তো আপনারই ব্যাপার। আপনি যদি এগুলো না করেন বা কম করেন, মাথা ঠান্ডা রাখেন, আপনি অনেক কিছুতে জয়লাভ করতে পারবেন, এটা গ্যারেন্টি। কিন্তু গাড়ি ঘোড়া রেগে মেগে চালানো, না দেখে চালানো, খুব জোরে চালানো, এই ব্যাপারগুলোকে যদি আপনি ঠিকঠাকভাবে না করেন, তাহলে কিন্তু আপনার চোট আঘাত লাগার সম্ভাবনা আছে। দেখুন, শেয়ার বাজারে লগ্নি করতে পারেন, কিন্তু যারা লগ্নি করেন, যারা জানেন শেয়ার মার্কেট সম্পর্কে, তাদেরই একমাত্র লগ্নি করা উচিত, এবং বেশি পরিমাণে নয়, আর আবেগের চোটে নয়। কোনোটা বেড়ে যাচ্ছে, আমি লাগিয়ে দিলাম, কোনোটা নিচে পড়ে গেছে, আমি চট করে ধরে নিলাম, এই ব্যাপারগুলো কিন্তু বুঝে শুনে না কাজ করলে ভরাডুবি হতেও কিন্তু সময় লাগবে না। কিন্তু যদি মাথা খাটিয়ে ঠান্ডা মাথায় কম প্রফিট করব এরকম ভেবে যদি লাভ করেন, তাহলে আপনি কিন্তু অনেকটাই প্রফিট করতে পারবেন। তাহলে এখানে প্রথম যে দিন দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে, তাহলে রবি বুধ আপনাদেরকে বললাম অষ্টমী জায়গাটা ভালো না, কিন্তু এরা নবমে চলে যাবে। রবি চলে যাবে 13 তারিখে, আর বুধ চলে যাবে 11ই ফেব্রুয়ারি। এর পরের যে জায়গাটা ভাগ্যস্থানে, সেখানে আপনারা তীর্থ ভ্রমণে লাভ, ভ্রমণ সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনাদের পুণ্য লাভ হতে পারে, অর্থের রোজগারও হতে পারে, এরকম একটা ব্যাপার হওয়ার সম্ভাবনা আছে। সেখানে রবি এবং শনি বসে আছে, টক্কর একটা চলবে, ঠিক আছে। সেই জায়গায় পিতা পুত্রের সম্পর্কের একটা সম্পর্কের টানা এছাড়া চলবে, এই ব্যাপারগুলো হবে। গৃহের শুভভাব সবসময় বজায় থাকবে এটা নয়, কারণ গৃহের জায়গাতে মঙ্গলের যেমন দৃষ্টি আছে, রাহুর দৃষ্টি আছে,
বৃহস্পতিরও দৃষ্টি আছে। তাহলে সেখানে ওই খুব বেশি আশা করা বা খুব ভালো হবে এরকম ব্যাপারটা কিন্তু ভাবা ঠিক না। আপনার পঞ্চমপতি ক্ষেত্রে অর্থাৎ সন্তানের ক্ষেত্রে সেই জায়গাটা কি হচ্ছে, আপনার চলে যাচ্ছে দশমভাবে, শুক্র বসে আছে। সেই শুক্র রাহুর সঙ্গে বসে থাকার কারণের জন্যে নানা রকম ব্যাপারে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। এবং আর একটা ব্যাপার হচ্ছে যে কর্মের জায়গায় যেহেতু বসে আছে, কর্মের জায়গায় কিছু শুভ হলেও সব শুভটা কিন্তু পাওয়া যাবে না। পাওয়া যেতে পারে যদি আপনার জন্মকুণ্ডলী, মহাদশান্তর দশা এগুলো যদি ঠিক থাকে, কারণ এগুলো আমি বিচার করছি না, এগুলো আমি একমাত্র গোচর বিচার করছি। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সাবধানে পা ফেলতে হবে। কর্মের জায়গা খারাপ হবে না, কর্মের জায়গা আপনার ভালো হবে। শনির সঙ্গে প্রথম দিন চন্দ্র থাকবে। শনি চন্দ্র যোগে আপনার যেটা হচ্ছে যে তীর্থযাত্রা, তীর্থভ্রমণ, তীর্থে দান ধ্যান, জপ তপ এগুলোতে আপনার কিন্তু আপনি লাভবান হওয়ার আপনার সম্ভাবনা আছে, কারণ ওটা ধর্মের স্থান, ভাগ্যভাব। এইবারে আপনার বৃহস্পতি দ্বাদশে বসে আছে, সে চতুর্থ জায়গাতে দৃষ্টি দিয়ে আছে, ঠিক আছে, সে হচ্ছে সপ্তমের কারক, আর হচ্ছে দশম ভাবের কারক দ্বাদশে বসে আছে ব্যয়স্থানে। তাহলে এখানে সপ্তম ভাব অর্থাৎ আপনার গৃহের দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার গণ্ডগোল থাকবে, নানা রকম ঝুট ঝামেলা, অশান্তি, মনোমালিন্য, ভুল বোঝাবুঝি এ ব্যাপার থাকবে। আবার কর্মের জায়গার অধিপতি দ্বাদশে বসে থাকার কারণের জন্য সেখানেও কিন্তু কর্ম সংক্রান্ত ব্যাপার, সেই পার্মানেন্ট সার্ভিসই হোক আর সার্ভিস নিয়ে দৌড়াদৌড়ি করাই হোক, সেসব ব্যাপারে নিয়ে কিন্তু আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। তাহলে এই জায়গাগুলো যদি আপনি ঠিকঠাকভাবে থাকেন তাহলে কিন্তু আপনার পক্ষে ভালো, নচেত কিন্তু ভালো হবে না। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে আপনি ওপেল পরতে পারেন, ঠিক আছে, ওপেল, পান্না এগুলো ধারণ করতে পারেন। এছাড়া গরুকে, কুকুরকে, কাককে এগুলোকে সেবা করান, এগুলো সেবা করলে ভালো হবে। আর হনুমানজির জপ করবেন, হনুমান মন্ত্র জপ করবেন, হনুমান মন্দিরে যাবেন মঙ্গলবার করে, সেখানে গিয়ে বসে হনুমান চালিসা পড়বেন, এতে আপনার ভালো হবে। এবং যতটা খারাপ যে যে জায়গায় আছে, বিশেষ করে আপনার লগ্ন, চতুর্থ, সপ্তম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই জায়গাগুলো এবং আপনার পক্ষে হচ্ছে গিয়ে একাদশ, এই জায়গাগুলো কিন্তু আপনার শুভ হবে। তাহলে এতগুলো জায়গায় যখন শুভ হবে তাহলে এটা কিন্তু করবেন। লাল রঙের বাতাসা সেটা স্রোতযুক্ত জলে প্রবাহিত করবেন, জলে কোনো মঙ্গলবার রাবড়ি ভাসাবেন, মানে প্রবাহিত করবেন, এতে আপনার ভালো হবে। আটার করে মণ্ড করে সেগুলো ছোট ছোট গুলি করে আপনি জলাশয়ে দেবেন, স্রোতযুক্ত জলে দেবেন, পুকুরে দেবেন, অভাবে এগুলোতে কিন্তু আপনার ভালো হবে। ভালো থাকবেন, নমস্কার।